এক পক্ষ বলে ডাকসু নির্বাচন চাই, এক পক্ষ বলে ডাকসু নির্বাচন চাই না, কেউ বলে দ্রুত চাই, কেউ বলে দেরিতে চাই। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের অবস্থানটা স্পষ্ট। আমরা মনে করি ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে যে একটি ঐক্যমত্যের পরিবেশ তৈরি হয়েছে, সকল অংশীজন তথা বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠনের মতামতের ভিত্তিতে, সংস্কার প্রস্তাবনার ভিত্তিতে একটি গ্রহণযোগ্য গঠনতন্ত্র গৃহীত করে বা একটি গ্রহণযোগ্য সংস্কার করে ডাকসু নির্বাচন হলে ভবিষ্যতে ডাকসু নিয়ে কোনো প্রশ্নের সম্মুখীন হতে হবে না। আর আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনে করি ডাকসু যেহেতু আমাদের প্রাণের দাবি, আমরা চাই ডাকসু নির্বাচনে প্রকৃত প্রতিনিধি নির্বাচিত হয়ে আসুক। সাধারণ শিক্ষার্থীরা যাদের যোগ্য মনে করবে তারাই নির্বাচিত হয়ে আসুক। সাধারণ শিক্ষার্থীদের একদম নির্ভয়ে যাতে নির্বাচন কেন্দ্রে গিয়ে তার প্রতিনিধি নির্বাচিত করতে পারে, সেই প্রেক্ষাপট তৈরি হোক। তবে এটাও আমরা বিশ্বাস করি, আমরা এমন কোনো ডাকসুর প্রতিনিধি চাই না যে প্রতিনিধি এদেশের সমাজনীতি, অর্থনীতি তথা শিক্ষানীতিকে পরিমার্জিত বা বিশ্বের মানসম্মত করার ক্ষেত্রে কোনো ভূমিকাই রাখতে পারবে না। আমরা সেই ডাকসু চাই না যে ডাকসুতে শুধু নেতা নির্বাচিত হবে কিন্তু নেতার কোনো কাজ থাকবে না। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এজন্যই মনে করি, যেহেতু 5 আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশের সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সংস্কার হচ্ছে, ডাকসু যে গঠনতন্ত্র সেটারও সংস্কার হওয়া উচিত এবং গ্রহণযোগ্য হতে হবে অবশ্যই সকল অংশীজনের মতামতের ভিত্তিতে। এবং এখানে ডাকসুর যে সংস্কার, সেই সংস্কারকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় প্রশাসন, দেশের বিভিন্ন গুণী ব্যক্তিবর্গ এবং সাধারণ শিক্ষার্থী সহ বিভিন্ন ক্রীড়াশীল ছাত্র সংগঠন সবাই বসে তাদের সংস্কার প্রস্তাবনাকে একীভূত করে সমন্বয় করে এটা গৃহীত হলে ভবিষ্যতে ডাকসু নিয়ে আর কোনো প্রশ্নের সম্মুখীন হতে হবে না। বিশ্ববিদ্যালয়ের যে গত ফেসিবাদের আমলে যে শিক্ষা ব্যবস্থার একটি একদম ভেঙে পড়েছিল, সেই ভেঙে পড়া অবস্থা থেকে, ভঙ্গুর অবস্থা থেকে শিক্ষাকে কিভাবে উত্তরণ করা যায়, অবশ্যই আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের মতামতের উপর ভিত্তি করে, শিক্ষক যারা আছেন তাদের মতামতের ভিত্তি করে এবং সমাজের বিভিন্ন গুণীজন আছেন তাদের সাথে কথাবার্তা সমন্বয় করে অবশ্যই আমাদের কর্মপরিকল্পনা গ্রহণ করব, যাতে করে শিক্ষার মানটা আসলেই প্রকৃত অর্থে ভালো থাকে এবং আমরা এই শিক্ষার মান ভালো হলেই একটি জাতি উন্নতির দ্বারপ্রান্তে পৌঁছবে। আপনারা জানেন, শিক্ষিত জাতিই পারে একটি জাতিকে উন্নতির সর্বশিখরে আহরণ করাতে এবং একটি শিক্ষিত জাতি বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড় করানোর যে র্যাডার, সেই র্যাডার অতিক্রম করতে পারে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আদর্শিক যে ব্যাপার, সেই ব্যাপারটা হলো এমন, গণতান্ত্রিক পন্থায় একটি নির্বাচন সম্পূর্ণ করতে। এটা ডাকসু হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের প্রাণের দাবি, আমাদের প্রাণের দাবি। এই নির্বাচনটিকে কিভাবে গ্রহণযোগ্য করা যায়, সর্বজন গৃহীত করা যায় এবং নির্বাচনের পরিবেশে বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি মনে করে আমাদের সহযোগিতা প্রয়োজন এবং কিভাবে সহযোগিতা করলে সেটা আসলেই খুব সুন্দর সাবলীলভাবে সাধারণ শিক্ষার্থীরা তাদের নির্বাচিত প্রতিনিধি ভোটের মাধ্যমে নির্বাচিত করতে পারবে, সেই বিষয়ে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অবশ্যই কর্মপরিকল্পনা গ্রহণ করব। এবং আপনারা ডাকসু নির্বাচন সামনে যখন ঘনিয়ে আসবে অবশ্যই আপনারা দেখবেন যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যে কর্মপরিকল্পনা তা আসলে কি। আপনি ইতিমধ্যে দেখবেন 5 আগস্ট পরবর্তী সময়ে আমরা একের পর এক ইতিবাচক কার্যক্রম করে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে এক প্রকার কিন্তু ইতিবাচক সাড়া ফেলেছি। তবে এটা আমি আবার অবশ্যই বলবো, বিগত সময়ে যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ইতিবাচক কাজ করতো না, বিষয়টা কিন্তু এমন না। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অতীতের সাথে বর্তমানের সমন্বয় করে আমরা ভবিষ্যতের কর্মপরিকল্পনা নির্ধারণ করি। আমরা মনে করি ডাকসু নির্বাচনকে যতটা সম্ভব ইফেক্টিভ করার জন্য, ইনক্লুসিভ করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সর্বোচ্চ সহযোগিতা করবে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এবং সাধারণ শিক্ষার্থীরা যাতে নির্ভয়ে অত্যন্ত সুন্দর সাবলীলভাবে সহিষ্ণুভাবে ডাকসু নির্বাচনে তাদের নিজের ভোট নিজে দিয়ে প্রতিনিধি নির্বাচন করতে পারে, আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা থাকবে।